এমটিভি সত্যের সন্ধানে। সারা দেশব্যাপী সুজানগর উপজেলা এবং পাবনা জেলায় গণসমাবেশ চলছে। আজকের এই দিনে আমি সেই সব ভাইকে স্মরণ করছি যারা নতুন প্রজন্মের ছাত্রবৃত্তি ছাত্র বৈষম্য আন্দোলনে অংশগ্রহণ করে এ দেশকে নতুনভাবে স্বাধীনতা করে দিয়েছে। সেই সমস্ত ভাইদেরকে আজকে বিশেষভাবে স্মরণ করছি। তাদের রুহের মাগফিরাত কামনা করি, তাদের আত্মীয় স্বজনের প্রতি শ্রদ্ধা এবং আমার আন্তরিক ভালোবাসা প্রকাশ করি। আজকে এই গণসমাবেশে অন্যদিকে আমাদের নেত্রী খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, তার আজকে জন্মদিন। এই জন্মদিনে আমরা প্রচণ্ড খুশি যে এশিয়া মহাদেশের একমাত্র নেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে এবং পরপর 3 বার এই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়ে এই দেশ গঠন করেছিল। আজকে আমরা নতুনভাবে স্বাধীনতা পেয়েছি। আমরা যেন এই স্বাধীন দেশটাকে ঠিকমতো বজায় রাখতে পারি, শান্তি শৃঙ্খলা আইন সমস্ত যেন আমরা সুষ্ঠুভাবে আগামী দিনে রাখতে পারি আমরা সেই চেষ্টা করব এবং আমরা আগামী দিনে অতি তাড়াতাড়ি ভোট হবে, এই ভোটের জন্য অপেক্ষা করব। আমরা আগামী দিনে জনগণের ভোটে বিপুল ভোটে নির্বাচিত হয়ে এদেশে আবার খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে, তারেক জিয়া এদেশের দায়িত্ব গ্রহণ করবে, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। সেই দেশ পুনরায় 2024 সালে এসে আবারও 1000 ছাত্রছাত্রীর রক্তের বিনিময়ে এই দেশ দ্বিতীয়বার পুনরায় স্বাধীন করা হয়েছে। উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক আমাদের পর যে অযথা নির্যাতন করেছে, অন্যায় অত্যাচার করেছে, তাই তাদের বিরুদ্ধে হুঁশিয়ার করে দিতে চাই। স্যানিটারি জগতে অনন্য নাম সুজানগর কাচারিপাড়ায় অবস্থিত রওশন ট্রেডার। এখানে সকল প্রকার দেশি বিদেশি টাইলস, বেসিং, কমোড, প্যান, সিঙ্ক ও সকল প্রকার স্যানিটারি ও ইলেকট্রিক সামগ্রী খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। এমটিভি সত্যের সন্ধানে।